ছাত্র সমাজের ওপরে যে আঘাত আনা হয়েছে, কেউ যদি 48% ভোট পেয়ে থাকে, সে যেরকম 48% মানুষের প্রতিনিধি। নেটের কাঠামোগত ব্যর্থতা ও চক্রের আধিপত্য, এটা তো যারা ধরুন এটা করেছে তাদের অযোগ্যতার প্রমাণ। তারা সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ব্যর্থ হলেও পরীক্ষার ফি হিসাবে প্রচুর টাকা আদায় করছে। যখন নিজের বাড়ির ছেলেটা আর মেয়েটা এই বিপদের সম্মুখীন হবে, তখন ওনাদের সম্বিত কিনবে। মা বোনেরা যাতে পান, ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হন। আমরা সারা ভারতবর্ষ জুড়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে এই যে ব্যাপক ক্ষতি হয়েছে, ছাত্র সমাজের ওপরে যে আঘাত আনা হয়েছে, এবং সরকার যেভাবে নীরব রয়েছেন এই বিষয়ে, প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য নেই, এবং পদত্যাগের কোনো গল্প নেই। এরকম একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে যেখানে লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে গেল, তার বিরুদ্ধে রাহুল গান্ধীর সারা ভারতবর্ষব্যাপী লড়াই, সেই লড়াইয়ে আমরাও সামিল হয়েছি। দেখুন, গঠনমূলক বিরোধিতা করার জন্য জাতীয় কংগ্রেস রাজ্যে এবং কেন্দ্রে সর্বদা প্রস্তুত। সমালোচনা করার জন্য সমালোচনা করব না, কিন্তু সমালোচনা করার যদি কোনো পরিস্থিতি আসে, নিশ্চয়ই সরকারের সমালোচনা করতে হবে এবং সরকারকে তার উত্তর দিতে হবে। আপনারা এই যে দাবি সনদটা আমরা রেখেছি এবং 5টা ভাইটাল পয়েন্ট আপনাদের সামনে একটু পরে আমরা হ্যান্ডওভার করে দেব, আপনারা যদি এই প্রতিবেদনটা স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন কি ব্যাপক ক্ষয়ক্ষতি ছাত্র ছাত্রীদের সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। আমাদের মূলত দুটো দাবি: সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে এই বিষয়ে তার বক্তব্য বিরোধীদের সামনে পেশ করুক। বিরোধী মানে কিন্তু রাজনৈতিক বিরোধী না, বিরোধীরাও কিন্তু ভারতবর্ষের জনসংখ্যার একটা বড় শতাংশকে রিপ্রেজেন্ট করে। যেমন কেউ যদি 48% ভোট পেয়ে থাকে, সে যেরকম 48% মানুষের প্রতিনিধি, বিরোধীরা যদি 41% ভোট পায়, তার মানে 41% ভারতীয় জনগণের প্রতিনিধি আমরা। তা শুধু নিজেদের জনগণকে নয়, নিজেদের ভোটারদের নয়, যারা বিরোধীদের ভোট দিয়েছে তাদের প্রতিও কিন্তু যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। সেটাই আমাদের জেলা কংগ্রেস সভাপতি বলতে চাইছেন। আমরা আপনাদের কাছে সময় ব্যয় না করে একটু পরেই আপনাদের কাছে এই পেপারগুলো তুলে ধরলে আপনাদের প্রতিবেদন বা যে স্টোরি বানাবেন, বানাতে সুবিধা হবে। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা বলবেন। আরও একটা কথা জানিয়ে রাখছি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন শ্রী কেসি বেণুগোপাল সাংগঠনিক বৈঠক এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে হয়তো আপনাদের সঙ্গেও কথা বলবেন। উনি কালকে সকালে কলকাতায় এসে পৌঁছচ্ছেন, দুদিন কলকাতায় থাকবেন। আপনারা শ্রী কেসি বেণুগোপালকে সবাই জানেন, সবাই নাম জানেন। আমাদের নীতি নির্ধারণ কমিটির উনি একজন প্রধান মুখ সর্বভারতীয় ক্ষেত্রে। হয়তো সুযোগ পেলে বেণুগোপালজিও সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলার সময় এই নিট কেলেঙ্কারি এবং তার থেকে যে সমূহ ছাত্রছাত্রীদের ক্ষতি হয়েছে সেগুলো হয়তো উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা সাংবাদিক বন্ধুদের সামনে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি তারক পালের তরফ থেকে আবেদন জানাচ্ছি, আপনারা যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ভিউয়ারশিপ, আপনারা দয়া করে এটাকে তুলে ধরুন। মানুষের সামনে আসা উচিত। কাল আপনার বাড়ির ভাইটা, বোনটা বা সন্তান, তারাও কিন্তু এই সমূহ বিপদের সম্মুখীন হতে পারে। তখন যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার চুপ করে থাকে, সেটা মানবতার প্রতি, গণতন্ত্রের প্রতি অন্যায়। সেই অন্যায়ের প্রতিবাদে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন এবং এই কাগজটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য মাননীয় শ্রী তারক পাল মহাশয় এই সাংবাদিক সম্মেলনটা ডেকেছেন। কিন্তু আজকের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে এই নিট নিয়ে যে স্ক্যাম হয়েছে, তার ব্রডার পয়েন্টগুলো উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি শ্রী তারক পাল আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার আপনাদের সকলকেই। আজকে আমাদের মেন যে কারণে সুমন রায়চৌধুরী আমাদের মানিকতলা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিল এবং আমাদের রাজ্য কংগ্রেসের প্রেস মিডিয়া ছেলের মুখপত্র।
আজকে যে কারণে আমরা প্রত্যেক জেলায় যে কনফারেন্স হচ্ছে তারই ফলস্বরূপ আমরা উত্তর কলকাতায় আজকে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করেছি। আমাদের মেন দাবি যেগুলো সেগুলো হচ্ছে নিট কেলেঙ্কারি নিয়ে 5টি পয়েন্ট আমাদের মেনলি আমাদের যিনি রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার উনি দিয়ে পাঠিয়েছেন, আপনাদের কাছে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট, এটা প্রথম। দ্বিতীয়, মানসিক চাপ ও আত্মহত্যার ঘটনা, লাগাতার অবস্থা ও মৃত্যুর পরিসংখ্যান, এনটিএ ব্যর্থতা ও বিপুল আর্থিক বোঝা, এছাড়া সরকারের নীরবতা ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, নেটের কাঠামোগত ব্যর্থতা ও চক্রের আধিপত্য, ছাত্র কি গঞ্জ এর বিপুল আর্থিক শোষণ, 4,91,90,000 4 নম্বর 1,90,000 কোটি টাকার কেলেঙ্কারি ও সরকারের নীরবতা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং প্রধানমন্ত্রীর অসহায়তা, এই মেনলি দাবি নিয়ে আমাদের আজকের এই প্রথম মানে এই রাজ্য জেলা স্তরের যে কনফারেন্স সেই কনফারেন্স ডাকা হয়েছে। এইগুলো আমাদের মূল দাবি। এই দাবি নিয়েই আজকে আমাদের আপনাদেরকে ডাকা। এরপর যদি আপনাদের কারো কিছু আর বলার থাকে আপনারা এগুলো এই যে আমাদের মেন দাবির সাথে আমাদের যা যা রয়েছে আমরা এই পড়ি কাগজটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো, আমাদের যে দাবি সনদ সেগুলো আমরা আপনাদের কাছে একটা করে পাঠিয়ে দিচ্ছি এবং সেটাই আপনারা একটু দেখে নেবেন। বলতে 1,90,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, সরকার নীরব। তার প্রতিবাদে আমাদের যেমন আজকে সাংবাদিক সম্মেলন, এই জন্য আমরা স্কুলের গেটের সামনে অবস্থান করব, প্রত্যেক কটা স্কুলের সামনে আমাদের টিম বাঁচিয়ে মানে ওয়ার্ড বেসিক বসিয়ে দেবো, বিক্ষোভ দেখানো হবে, গার্জেনদেরকে সচেতন করা হবে সরকারের বিরুদ্ধে, যাতে সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়। আর রাজ্য সরকারকেও আবেদন করা হবে, রোজই শুনছি টিভিতে জিরো টলারেন্স, এত বড় জিরো, তাই জিরোটা যাতে আরো সুন্দর করে জিরো হয় সেটার ব্যবস্থা করুন, সেটাও আমাদের আবেদন থাকবে। দাদা, আমরা দেখলাম নিটের প্রশ্নপত্র ফাঁস হলো এবং তাকে কেন্দ্র করে আবার রিনিট এক্সামিনেশন কন্ডাক্ট করা হলো। সেই জায়গাতে এবার যারা এক্সামিনেশন সেন্টার দিয়ে বহু ছাত্রছাত্রী তারা বিভ্রান্তির শিকার হয়েছে। এক জায়গায় দেখা গেছে যে আবু ধাবিও সেন্টার পড়েছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো যারা ধরুন এটা করেছে তাদের অযোগ্যতার প্রমাণ, এগুলো এরা যারা করেছে তাদের নিজেদেরই জানা নেই যে কোথায় কোনটা পড়বে। একটা দিয়ে দিয়েছে চট চলতে, আর একটা অন্যায়কে চাপা দিতে গিয়ে আরেকটা নতুন অন্যায়ের সৃষ্টি করেছে, মানে তাদের অজান্তে হোক আর জানতে হোক, তারই তো প্রতিবাদ আমরা করতে বসেছি। তাই আমাদের প্রতিবাদ যেমন চলছে, প্রতিবাদ চলবে। এবং এনটিএ নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এবং এনটিএ নিয়ে কি বলবেন? কোনটা নিয়ে? এনটিএ যেটা এই এক্সামিনেশনটাকে কন্ডাক্ট করছে যে এজেন্সি, তাদেরকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এটা তো সরকারি পরিকাঠামো সিস্টেম, যখনই ফেল করে এজেন্সির দোষ চলে যায়, যখন সাকসেস হয় আমাদের সাকসেস করলাম, এটাই তো ওদের কাজ, এ তো সব জায়গা। তাই যেই ফেল করেছে এজেন্সি জানে না, আমরা তো এজেন্সিকে সেই দণ্ডে যদি এজেন্সি ভুল করে থাকে, এজেন্সি যদি এই করপশনের সাথে জড়িয়ে থাকে তাদের শাস্তি দিই, তাহলেও তো বুঝবো সরকারের ইচ্ছা আছে, যে সরকার ইচ্ছা আছে কিন্তু এদের ভুলে সরকার বদনাম হচ্ছে, কিন্তু সরকারের ইচ্ছাতেই ওরা করছে, সেটা খালি এজেন্সির ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। যদি দোষ করে থাকে সরকার তাদের শাস্তি দিচ্ছে না, এটা মৌখিক ভাবে, আর কিছু। এনটিএর ব্যর্থতায় বিপুল আর্থিক বোঝা, এনটিএর কে মানে অ্যাপ্রোচ করা সরকারের পক্ষ থেকে। এখানে আমাদের কাছে যেটুকু তথ্য আছে, সব পরীক্ষাকে একটি বোর্ডের অধীনে আনার জন্যে 2017 সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এটি বিজেপি ঘেঁষা বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হচ্ছে। তারা সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ব্যর্থ হলেও পরীক্ষার ফি হিসাবে প্রচুর টাকা আদায় করছে। ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে কোচিং, খাওয়া থাকা, যেমন কোটায়, যে কোটায় রাহুল গান্ধী গেছিলেন, যেমন কোটায় বাবদ যে টাকা খরচ করে তার পরিমাণ প্রায় 1,33,000 কোটি টাকা, অথচ কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষার মোট বাজেটই হলো 1,40,000 কোটি টাকা। এটা একটা অদ্ভুত ব্যাপার। অর্থাৎ সরকার ছাত্রছাত্রীদের পরিবারগুলোকে প্রায় গোটা শিক্ষা বাজেটের সমান টাকা ব্যক্তিগতভাবে খরচ করতে বাধ্য করছে। এইটা আমাদের একটা খুব ভাইটাল ইস্যু, যেটা আমরা তুলে ধরতে চাইছি। রাহুল গান্ধী তুলে ধরেছেন, আপনারা দেখেছেন কোটায় গিয়ে কত বড় ছাত্রছাত্রী সমাবেশ, বোধহয় ইদানিংকালে এত বড় ছাত্রছাত্রী সমাবেশ ভারতবর্ষে হয়। দেখুন, এটা আগামী প্রজন্মের বিষয়।
জাতীয় কংগ্রেস একজন দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এটা জাতীয় কংগ্রেসের কর্তব্য সরকারকে সবসময় সাবধান করার। সেটা আমরা করে যাচ্ছি। আশা করি একজন দায়িত্বশীল সরকার হিসাবে ধর্মেন্দ্র প্রধান, তার শিক্ষামন্ত্রী এবং মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আমাদের প্রধানমন্ত্রী ইস্যুগুলোকে অ্যাড্রেস করবেন, এইটাই আমাদের দাবি। নিট নিয়ে যদি কারোর মনে হয় নিট নিয়ে কংগ্রেস রাজনীতি করছে, তাহলে আমি বলবো শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আগামী প্রজন্ম সম্বন্ধে তারা সচেতন নয়। যখন নিজের বাড়ির ছেলেটা আর মেয়েটা এই বিপদের সম্মুখীন হবে তখন ওনাদের সম্বিত ফিরবে। বাংলা একটা কথা আছে না, সম্বিত মানে দে উইল কাম টু দেয়ার সেন্সেস। তখন সম্বিত ফিরবে, তখন আর সমালোচনা করবে না। তখন দেখবেন আগে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েছে, আগে প্রতিবাদ শুরু। নানামকেও মনে মনে বলবে কংগ্রেস তখন ঠিকই বলেছে, আমরা ভুল বলেছি। ব্যাপারটাই বিহার, একটা আউট অফ দ্য টপিক কথা বলছি, বিহার নির্বাচনের সময় রাহুল গান্ধী ইসিআই এর মিস অ্যাপ্রোপ্রিয়েশন এবং ভোটার লিস্টে ম্যানিপুলেশন এইসব অভিযোগ তুলেছিল। তখন বাংলার মুখ্যমন্ত্রীর মনে হয়েছে রাহুল গান্ধীর কথার পাত্তা দেওয়ার দরকার নেই। আজকে 10 বার করে জনপদ দৌড়ে গিয়ে কাঁদুনি গাইছে। সেটাই ঠিক হয়েছে। তুমি তখন ঠিক বলেছিলে, তখন রাহুল গান্ধীকে পাত্তা দেওয়ার প্রয়োজন হয়। আমরা তো বলছি নিশ্চয়ই মানুষের ভোটে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি জিতেছে, কিন্তু তা বলে কোনো অভিযোগ নেই পুরো প্রক্রিয়াতে, এটা একবারও আমরা বলছি। সেই জন্যে মানুষ যখন প্রতিবাদ করে সেটাকে নস্যাৎ না করে দিয়ে খতিয়ে দেখতে হয়। না ওটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন, না আপনি যে সংগঠনের নাম বললেন তারা পেরেছেন। আগামীকাল 27শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। 28 তারিখ থেকে তুমি অনশন ধর্মঘটে যাচ্ছে। এই জায়গা থেকে কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে বা জেলা স্তরে আপনারা কোনো বৃহত্তর কোনো কর্মসূচি নিচ্ছেন? আগে আমরা দেখি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। সোনাম ওয়াংচুকের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয় এবং আমি মনে করি কেন্দ্রীয় সরকারের খুব আন্তরিকতার সঙ্গে ওনার ইস্যুগুলোকে অ্যাড্রেস করা উচিত ছিল, যেটা কেন্দ্রীয় সরকার করেনি। আমরাও আগামীকাল অবধি অপেক্ষা করব এবং আমরা আশা করব কেন্দ্রীয় সরকার এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে অমানবিক বলে আখ্যা দিতে পারে। আমরা ওয়াংচুক সাহেবের যা যা ইস্যুজ আছে, এতদিন ধরে যে বিষয়ে উনি আন্দোলন করেছেন, অনশন করেছেন, সব কটার প্রতি আমরা বিরোধীরা এবং জাতীয় কংগ্রেস আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং ওনার পাশে নৈতিকভাবে আমরা রয়েছি। তা সত্ত্বেও প্রশাসন, ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার এবং এখানে অবশ্য এই রাজ্যের প্রেক্ষিতে সেই রোলটা ওনার নেই, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল বিরোধী পক্ষ হিসাবে আমরা অপেক্ষা করব কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় সেটা দেখার জন্য। 1 ইঞ্চি গাফিলতি থাকলেও আমরা দায়িত্বশীল বিরোধীদের যেটা কর্তব্য আমরা সেটা ওয়াংচুক সাহেবের ইস্যুগুলোর ক্ষেত্রে তুলে ধরবো, ভারতবাসীর সামনে তুলে ধরবো, সংসদে তুলে ধরবো, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডারের সাথে কোভিডের সম্পর্কটা কোথায়? লক্ষ্মী ভান্ডার চালু হচ্ছে এই বছর থেকে, এই মাস থেকে। আর অন্নপূর্ণা ভান্ডার। আর কোভিড হয়েছে কোন সালে? সেই কোভিডের সাথে অন্নপূর্ণা ভান্ডারের যোগাযোগ, এর কে ভ্যাকসিন নিল তার সাথে কি যোগাযোগ? এগুলো কিছুই না, এগুলো কিছু মানুষকে না দেওয়ার মানে সংখ্যাটা কমানোর পরিকল্পনা, বিভিন্নভাবে মানুষকে অবস্ট্রাক্ট করে যাতে সংখ্যাটা কমে। আমরা দিচ্ছি, একটু আগে আমাদের সুমন বলছিল দিচ্ছি অথচ দেবো না, দুটোই রইল। দাদা, আপনি যখন তৃণমূল সরকার ছিল, লক্ষ্মী ভান্ডার চলতো, তখন আপনারা অনেকবার বলেছেন যে ভাতা দিয়ে উন্নয়ন হয় না, ভাতা দিয়ে একটা সাময়িককালে মানুষকে সহযোগিতা করা হয়। সেই ভাতা যখন ছাঁকনি দিয়ে ছাঁকা হচ্ছে, মানুষকে নির্দিষ্ট মানুষকে দেওয়া হচ্ছে, তখন প্রশ্ন কোথায়? না, আমরা তো একটা কথা বারবার বলছি, ওনারা ছাঁকনি দিয়ে ছাকুন। কেন শুভেন্দু অধিকারী সরকার একটা পুরুষ মানুষকে অন্নপূর্ণা ভান্ডার দেবেন? আমিও তো প্রশ্ন তুলছি, অসুবিধা নেই। কিন্তু যদি বাইলজ গুলো এত 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 লম্বা থাকে কন্ডিশনস, তাহলে রিচ আউটটা কম হবে, কম মা বোনেরা এটার সুফল পাবে। আমরা আর বাংলার রাজ্য সরকারকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আবেদন জানাচ্ছি, আপনারা এটাকে স্ট্রিমলাইন করুন। স্ট্রিমলাইন মানে
খুব কঠোর কঠোর কিছু নিয়ম রাখুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হাজবেন্ড এত লক্ষ টাকা রিটার্ন দেয় বছরে, সে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের লাইনে দাঁড়ালো, সেটা আমরাও সমর্থন করি না। আমি আমার স্ত্রীর নামে, আমার বেকার ছোট ভাইয়ের নামে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নেব, এটা আমরা সমর্থন করি না। এগুলো যদি বন্ধ করেন রাজ্য সরকার, সাধুবাদ জানাই, কোনো আপত্তি নেই। আমি বলছি মহিলাদের ক্ষেত্রে, আমরা বলছি মহিলাদের ক্ষেত্রে যতটা নিয়ম কানুনটা স্ট্রিমলাইন করা যায় তত আমাদের পক্ষে বা ওনাদের পক্ষেও সুবিধা, তত ম্যাক্সিমাম মানুষের কাছে প্রকল্পটা পৌঁছবে, তারা সুবিধা এনজয় করবে। কোটিকে দেওয়া 3 লক্ষ 3,000 টাকা করে দেওয়া। এবার বাজেট যদি ধরেন 36,000 কোটি টাকা টোটাল বাজেট, আর লাগবে ওখানে আরো টাকা, তো সে টাকাটা কোথায়? সেটা তো স্বপনবাবু বলতে পারে যে কিভাবে দেবে। দাদা যেটা বললেন তার আমি সাপ্লিমেন্টারি অ্যাডিশন করছি। দেখুন, একটা জিনিস প্রথমে ওনারা কি বললেন, যারা কোভিডের সময় ভ্যাকসিন নিয়েছে তারা পাবে। তারপরে তারা কি বললেন, তারা বললেন যে যাদের হাজবেন্ড বা যারা নিজেরা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন তারা পাবেন না। কোভিডের সময় যারা ভ্যাকসিন নেননি তারা পাবেন না। ওরা অনেকগুলো কন্ডিশনস আরোপ করেছেন। সেই কন্ডিশনসগুলো আপনি পরপর সিরিয়ালি স্টাডি করুন, আপনি বুঝতে পারবেন ওদের যেটা টার্গেট, যে দিলামও আবার দিতেও হলো না, এটাই হচ্ছে ট্যাগলাইন, দিলামও আবার দিতেও হলো না। আপনারা পরিষ্কারভাবে হিসাবটা বুঝে পাবেন। আমি তৃণমূল, কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 100% বিরোধী হলেও বলবো, যেটা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে বোধহয় এতগুলো কন্ডিশন ছিল না। যতগুলো কন্ডিশন এই রাজ্যের বিজেপি সরকার আরোপ করেছে, তা সত্ত্বেও রাজ্য সরকারকে আমরা আবেদন জানাবো ম্যাক্সিমাম মা বোনেরা যাতে পান, ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হন। আবার আরেকবারও একই কথা বলি, আমরা গঠনমূলক বিরোধিতার কাজ করব। তাহলে কি এখানে বলা যায় যে খতিয়ে দেখা, জল মিশনের যে খতিয়ে দেখা রাজ্য কি কেন্দ্রস্থ দিচ্ছে বাজেট? হ্যাঁ, তাই তো বিষয়টা অ্যাকচুয়ালি তাই। আমি একটা অ্যালোকেশন অ্যানাউন্স করে দিলাম, বিরোধীরা তো প্রশ্ন তুলছে, তুমি এত লক্ষ কোটি টাকার অ্যালোকেশন অ্যানাউন্স করে দিলে, হোয়ার ইজ দ্য সোর্স অফ ইনকাম? এটা তো বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে, আর এটা তো খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। এটা তো সংবাদ মাধ্যমের বন্ধু হিসাবে আপনিও তুলবেন যে টাকা কোথায় আসবে। কিন্তু আপনি তলিয়ে দেখুন, আপনি শুধু ওই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেই দেখুন, বলছে এত 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 লক্ষ মানুষকে দেব, কিন্তু তাদের কন্ডিশনস থাকবে। ওই কন্ডিশনসের জায়গাটাই রোজগার আর বিনা রোজগারের যে গ্যাপটা, সেটা মেকআপ করবে আপাতত। কিন্তু রাজ্য সরকারকে আমরা উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতির তরফ থেকে আবেদন জানাবো, ম্যাক্সিমাম মা বোনেরা যাতে অন্নপূর্ণা ভান্ডার পায়, এবং আমরাও সহযোগিতা করবো, কারণ এটা সরকারি প্রকল্প। এটা কোনো শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর পার্সোনাল প্রকল্প তো নয়। আমরাও সাধারণ মানুষ, আমাদের অফিসে এলে ফর্ম ভরতে সাহায্য করব, কিন্তু গাইডলাইন্স, বাই রুলস, এগুলোকে স্ট্রিমলাইন করতে হবে যাতে ম্যাক্সিমাম মানুষ এই সহযোগিতাটা তাদের থেকে পান। না, ওনারা তো মুখে মুখে খালি জিরো টলারেন্স বলে। এবার প্রথমে এটা দেখলাম যে এইভাবে করেছে, এর পরবর্তী ভাবটা বোঝা যাবে, কয়েকদিন যাক তখন বোঝা যাবে জিরোটা হয়েছে না 1 হয়েছে। এটা তো মুখে মুখে বলছে, দেখা যাক। আপনিও যেখানে আমিও সেখানে। আমাদের আগেরটাও শুনেছিলাম কিছু হয়নি, পরবর্তীকালে তো দেখলাম এত কিছুর পরও নিট রেজাল্ট করে, নিটের প্রশ্নপত্র ফাঁস। এটা তো জানা যাবে আর কিছুদিন পর, দেখি তখনই জানতে পারবো, তখন আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আমরা দেবো না, মানুষই দেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।